হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মুভিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের আরো একটা প্রশ্নের উত্তর নিয়ে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে এই আপকামিং যে ইকোনমিক ইয়ার, যেটা এপ্রিল থেকে পড়বে, সেই আপকামিং ইকোনমিক ইয়ারে অনেকেই নাকি নিজেদের জবে টিম লিডারের পোস্টে প্রমোটেড হয়েছে। তো টিম লিডিং তোমরা আগে কখনো করোনি, তাই টিম লিডারের এই পোস্টটাকে কিভাবে ম্যানেজ করবে। দেখো, কাজের ক্ষেত্রে না কোনো জিনিস সব সময় সবাইকে প্রথমবারই করতে হয়। এর জন্য এত ভাবার দরকার নেই, সমস্ত কিছু ম্যানেজ হয়ে যাবে। তবুও তোমাদের যদি এই প্রশ্নটা থাকে তাহলে আমি বলি, লিডারের সঙ্গে এক্সাম্পল দিতে পারি জঙ্গলের রাজাদের। জঙ্গলের রাজা তারা কখনো বাঘ কখনো সিংহ। সো আমরা যদি প্রথমে লয়নকে ধরে নিই, লয়ন কি করে? লয়নকে দেখবে কখনো নিজে শিকার করে না। শিকার কাকে করতে হবে না করতে হবে লয়নের এসব কিন্তু খুব একটা ভাবনার বিষয় নয়, কিন্তু শিকার করে আনা খাবারটা সবার আগে লয়ন খায়। লয়নের জন্য লয়নিস শিকার করে নিয়ে আসে, কিন্তু খায় আগে লয়ন, তারপরে কিন্তু লয়নিস খায়। এটাই হচ্ছে লয়ন টাইপ লিডারদের বিষয়। তারা কিন্তু একটা প্ল্যান চক আউট করে, একটা প্ল্যানকে ইনিশিয়েট করে, কিন্তু কখনো নিজে সেই প্ল্যানটাকে এক্সিকিউট করে না। তার আন্ডারে যেসব এমপ্লয়িরা থাকে বা তার টিমের আন্ডারে যারা থাকে তারা এই কাজটা করে, এবং তারপরে একসঙ্গে তাকে যখন সেই কাজটাকে এনে দেওয়া হয়, যখন সাকসেসফুলি করে এনে দেওয়া হয়, তখন আগে সে সেই জিনিসটাকে ভালো করে দেখে, দেখার পরে কিন্তু সেটার মধ্যে একটা অ্যাপ্রুভাল দেয়, যাতে করে তার নিজেরও একটা সবার সামনে একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়, আর গোটা টিমেরও তৈরি হয়। আর আরেকজন বনের রাজা হচ্ছে টাইগার। টাইগারকে নিয়ে যদি বলি, তাহলে টাইগার বা বাঘ দেখবে ছোট ছোট ফ্যামিলিতে থাকে, ওরা না বেশি বড় ফ্যামিলিতে থাকে না। বাট টাইগার কিন্তু নিজে শিকার করে, সে নিজে শিকার করে এবং শিকার করার পর সেই শিকারটা সে নিজে আগে খায়, এবং সে ততখানি অ্যামাউন্টের শিকার করে যতটা অ্যামাউন্ট সে একবারে খেয়ে সহ্য করতে পারবে, এবং ততখানি এমটি স্টমাকে কিন্তু সে থাকার সঙ্গে সঙ্গে চলে যায় শিকারের জন্য। আবার কিছুদিন পর যখন তার খাবারের দরকার পড়ে না, তখন কিন্তু সে ওই পুরনো যে খাবারটা সে খেয়েছে সেটাকেই কিন্তু ভেবে একটা ভেতরে ভেতরে একটা আনন্দিত হয়। টাইগার টাইপ লিডাররাও কিন্তু তাই, তারা নিজেরাই প্ল্যান চক আউট করে, নিজেরাই এক্সিকিউট করে, এবং নিজেরাই সেই কাজটাকে অবজার্ভ করে, দেখে, তারপরে সেটাকে নিয়ে আরো ভালো করে কিভাবে করা যায় সেইভাবে সেটাকে শান দিয়ে আরো একদম ভেরি কি বলবো, একদম খুব যেটাকে বলা হয় একদম টু মাচ, একদম এরার ফ্রি করে তারপরে কিন্তু সেটাকে প্রেজেন্ট করে, এবং কাজ কিন্তু অলওয়েজ তারা নিজেরাই এক্সিকিউট করে। আরেক ধরনেরও বাঘ আছে, তারা হচ্ছে চিতা, যারা প্রচন্ড জোরে দৌড়ায়, প্রচন্ড ফাস্ট, বাট তারা না খুব সহজেই হাঁপিয়ে যায়। এই ধরনের লিডাররা কিন্তু অ্যাকচুয়ালি ভালো লিডার কখনো হতে পারে না। লিডার হতে গেলে কিন্তু অবশ্যই তার একটা ম্যারাথনে দৌড়ানোর মতো ক্ষমতা থাকতে হবে। চিতার কিন্তু সেটা নেই, জোরে জোরে দৌড়ায় এবং খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যায়। ওই জন্য চিতার শিকার কখনো কখনো লয়ন নিয়ে নেয়, কখনো কখনো টাইগাররা নিয়ে নেয়। সো চিতার ক্ষেত্রে কিন্তু এটা আমরা বলে থাকি যে চিতা কিন্তু কখনোই খুব ভালো যে শিকারী তা কিন্তু নয়। সেরকম চিতা টাইপ লিডাররা কিন্তু খুব ভালো লিডার নয়। তারা ভীষণ তাড়াতাড়ি সবকিছু এক্সিকিউট করে নেয়, কিন্তু মাঝে মধ্যে তারা কিন্তু তাদের এই স্পিডের কারণে ভীষণভাবে ক্লান্ত ফিল করে। তাহলে স্পিডটা স্ট্রেংথ হতে পারে, কিন্তু স্পিড কখনোই পারসিস্টেন্স হতে পারে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একজন লিডারের পারসিস্টেন্স ব্যাপারটা থাকা অনেক বেশি জরুরি। সো দ্যাট একটা জিনিস মনে রেখো, তুমি কি ধরনের লিডার
তুমি ভালো করে দেখো, নিজেকে এই ছোট ছোট গল্পগুলোর মধ্যে দিয়ে ভাবার চেষ্টা করো তোমার মধ্যে কি কোয়ালিটি আছে। তবেই না তুমি নিজেকে ভালো করে আরো ভালো লিডার হিসাবে পরিবর্তিত করতে পারবে বা একটা লিডারে পরিণত করতে পারবে। যদি দেখো কোনো খামতি আছে সেটাকে চেঞ্জ করতে পারবে। যতক্ষণ তুমি জানতে পারছো না ততক্ষণ তুমি কি করে চেঞ্জ করবে, তাই না? তাই আগে থেকেই লিডারের যে কাজ শুরু হবে, টিম লিডিং এর যে কাজটা শুরু করবে, তার আগে থেকেই দেখে নাও তোমার মধ্যে কোন কোন পয়েন্ট গুলো রয়েছে। এই ছোট ছোট গল্পগুলোকেই কাজে লাগাও, লাগিয়ে দেখো যে তোমার মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে এবং তোমাকে কি কি চেঞ্জ করতে হতে পারে। আর যদি কিছু চেঞ্জ করতে না হয় দেন তো ওয়েল অ্যান্ড গুড, তুমি খুব ভালো লিডার হিসেবেও নিজের নাম সবার কাছে আরো ছড়িয়ে দিতে পারবে। চলো, আজকের মতো সবাইকে টাটা। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদেরও বলো সাবস্ক্রাইব করতে। তার সঙ্গে সঙ্গে আমার পেজে তোমার বন্ধুদের ইনভাইট করো, তারা যেন লাইক করে, তাদের বন্ধুদেরও যেন ইনভাইট করে। ধীরে ধীরে আমার এই পেজের যত ভিডিওস তোমরা পাও সেই ভিডিওস গুলো সবার মধ্যে শেয়ার করো, সবাইকে শেয়ার করো, যাতে তারাও তাদের জীবনে এই এফেক্টিভ ভিডিওস গুলো পাওয়ার পর এগুলোর যে এফেক্টিভ রেমেডি রয়েছে বা এগুলোর যে এফেক্টিভ বিষয় রয়েছে সেগুলোকে কাজে লাগাতে পারে। চলো, আজকের মতো সবাইকে টাটা। থ্যাংক ইউ সো মাচ।